সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকের মতো যত ভিআইপি আসামি রিমান্ডে রয়েছেন তাদের সকলেই বিলাসবহুল জীবনযাপন করছেন। তারা এসি রুমে থাকছেন, খাচ্ছেন বাসায় বানানো মজাদার সব খাবার। ডিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমন আরাম আয়েশে জীবন কাটানোর জন্যই বারবার রিমান্ড আবেদন করে তা বারবার মঞ্জুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাইব্রিড নেতাদের রিমান্ড যেন শেষই হচ্ছে না। 7 থেকে 10 দিন রিমান্ড শেষে আবারও আদালতে তুলে চাওয়া হচ্ছে রিমান্ড। গ্রেপ্তারের পর থেকে এসব নেতা দফায় দফায় রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে তাদের পাঠানো হচ্ছে না কারাগারে, কারণ রিমান্ড মানেই ডিবি হেফাজতে বেশ আরাম আয়েশে দিন যাপন করতে পারা। যেসব নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন, চাইলেই আনতে পারছেন নিজেদের পছন্দের জিনিসটি। জানা যায় রিমান্ডে থাকা বেশিরভাগ নেতাই একসাথে সময় কাটাচ্ছেন। বেশিরভাগ সময়ই তারা খোশ গল্প করছেন, টিভিতে নিজেদের খবর দেখে হাসাহাসি করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত নেতারা দাবি করেছেন তারা যে অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন সেগুলো শেখ হাসিনা ও তার পরিবারের নির্দেশেই করেছেন। তারা আরও জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নানা অনিয়ম ও দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিলেন, যা দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির জন্য দায়ী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানান, তিনি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষেই ছিলেন, তবে হাসিনা সরকারের অনেক অপকর্মের বিষয়ে তারা অবগত ছিলেন না। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি রিমান্ডে স্বীকার করেছেন যে ঘুষের বিনিময়ে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ সহ অনেক অনিয়মের সাথে জড়িত ছিলেন তিনি। আরও জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সহযোগিতায় চলেছে এসব অনিয়ম। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান সিদ্দিক ববি, নসরুল হামিদ বিপু সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা দুর্নীতির মাধ্যমে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন।